এই যে তোমরা কথায় কথায় বলো না বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য করেছেই বাকি, ও তো শুধু এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে গিয়েছে। তাহলে শোনো, এই যে তোমার বোন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বা সার্ভিস করছে, বা ডিভোর্সের পরে সম্মানের সাথে বাঁচছে, এটা সম্ভব হয়েছে বাবা সাহেব আম্বেদকরের জন্য। তিনি হিন্দু কোড বিল নিয়ে আসেন, বিধবাদের সেকেন্ড বিয়ের অধিকার, মেয়েদের পৈতৃক সম্পত্তিতে অধিকার, তাও কিনা ডিভোর্সের পরেও। সেটা 1951 সালে মোটেও আসান ছিল না বাবু। কিন্তু মহিলাদের বাবা সাহেব সেই অধিকারগুলো দেয়। খুঁজে পাচ্ছ এর মধ্যে হিন্দু মুসলিম উঁচু নিচু জাতিভেদ, সমস্ত মহিলারা সমান অধিকার পায়। এইবার যারা জব করছো তোমাদের কথা বলছি, যারা ট্রেনে বাসে আসার সময় দিন রাত বাবা সাহেব আম্বেদকরকে নানা রকম কুমন্তব্য করো, তোমরা শুনে রাখো। এবার ব্রিটিশ আমলে ইংরেজরা ভারতীয়দের 14-15 ঘন্টা করে কাজ করাতো। এমনকি ভারতীয় বাবুর বাড়িতেও লেবাররা 15 ঘন্টা 16 ঘন্টা করেও কাজ করতো, তার বদলে সামান্য পয়সা পেত। কিন্তু আম্বেদকর এসে বলল, ব্যাস অনেক হয়েছে, 8 ঘন্টার বেশি কেউ কোনো কাজ করতে পারবে না, কারোর অধিকার নেই 8 ঘন্টার বেশি কাজ করানোর। এই যে তুমি সঠিক সময়ে বাড়ি ফিরছো অফিস থেকে, তার জন্য আম্বেদকরকে থ্যাংক ইউ জানাও। কর্মচারীদের অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, মহিলাদের ম্যাটারনিটি রিলিফ, প্রেগনেন্ট অবস্থায় সে বাড়িতে বসে কাজ করতে পারবে এবং সমান বেতন পাবে। লেবারদের মিনিমাম বেসিক স্যালারির অধিকার বাবা সাহেব তখন আমাদের এইগুলো দেন যখন আমাদের দেশের মানুষ এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। প্রত্যেককে মর্যাদার সাথে বাঁচার অধিকারের ধারণা আম্বেদকর প্রথম দেন আমাদেরকে। এই বাবা সাহেব আম্বেদকরের জন্যই আমাদের দেশ ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদস্যপদ পায়। এইবার টাকা পয়সার বিষয়তে আসি। এই যে তোমরা RBI নির্ধারিত নোট দিয়ে কেনাকাটা করছো না, ধনী থেকে দরিদ্র মানুষ সকলেই, সেটাও আম্বেদকরের ধারণা। হিলটন ইয়াং কমিশনের সুপারিশ অনুযায়ী 1935 সালে আমাদের দেশে RBI প্রতিষ্ঠিত হয় এবং RBI স্বীকৃত নোট দিয়ে আজকে আমরা প্রত্যেকে কেনাকাটা করছি। সব শেষে যে কথাটা না বললে নয়, এই যে আমরা ধনী দরিদ্র উঁচু নিচু যে ভেদাভেদ ভুলে সবাই একসাথে শ্বাস নিচ্ছি, সেটাও কিন্তু আম্বেদকরের জন্য। তার কারণ বিশ্বের মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান এই আম্বেদকর লিখেছেন, যার 15 নম্বর আর্টিকেলে লেখা আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে কারোর সাথে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। আমরা প্রত্যেকেই সমান, আমরা ভারতবর্ষী। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একবার জয় হিন্দ কমেন্ট সেকশনে লিখে জানাও, আর বলো ভীমরাও আম্বেদকর জি জিন্দাবাদ।